ঈদ 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 ঈদের ঘোরাঘুরি যেন কোনোভাবে শেষ হচ্ছে না। ঈদ মানেই তো খুশি, আর খুশির মুহূর্তগুলো যেন শেয়ার করতে তোমাদের সাথে আমার বেশিই ভালো লাগে। এই তো রেডি হয়ে যেন উঠে পড়লাম সিএনজিতে। যাচ্ছিলাম তো অনেক দূরে, কিন্তু কোথায় বা যাচ্ছি সেটি কিন্তু পরেই দেখতে পাবে। কিন্তু তার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। ছোটবেলায় ঈদ বলতে আমি বুঝতাম গ্রামের বাড়ি যেতে হবে, পাড়ার সবার থেকে সালামি নিতে হবে, বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া, আরো কত কি। কিন্তু বড় হয়ে বুঝলাম যে কিছু দায়িত্বও কিন্তু পালন করতে হয়। এই যে বোনকে দেখতে যাওয়া, বোনের বাড়িতে যাওয়া, মা বাবা ভাই বোনের দায়িত্বর মধ্যে যেন পড়ে যায় এসব কিছু। ঠিক আমরাও যেন দায়িত্ব পালন করছি। আর বোনের বাড়ি যেহেতু যাব, অবশ্যই খালি হাতে যাব না। ঠিকই ঘোরাঘুরি করে দেখতে লাগলাম কি নেওয়া যায় তার জন্য। আমি তো দেখতেই ব্যস্ত, যেন আপু তো নিতেই ব্যস্ত। ঠিকই তিনি তরমুজ নিয়ে নিল, আর সবকিছু যেন মেপে দেখতে বলছিল আঙ্কেলকে। এদিকে সবকিছু নিচ্ছিল আর দিচ্ছিল ঠিক আমাকে। এত সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে আর এসব কিছু নিয়ে। আর অপেক্ষা যেন করছিলাম কখন সিএনজি পাবো, কারণ এসব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকতে মোটেও ভালো লাগছিল না। অনেক অপেক্ষা করার পরে কিন্তু সিএনজি পেলো। আর এখানে দেখুন আমার ভাইটা কত যেন দায়িত্ব পালন করছিল। বয়সে ছোট হলে কি হবে, তার কাজকর্ম দেখে যেন মনে হচ্ছে সে অনেক বড় হয়ে গিয়েছে। তারপর আর কি, গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে যেন চলে যাচ্ছিলাম বোনের বাড়িতে। এদিকে তো আরেক বিপদে পড়লাম, গাড়ি অর্ধেকেই কিন্তু আমাদের নামিয়ে দিল। এখন এত কিছু নিয়ে যে একলা আমাদের যেতে হচ্ছে বোনের বাড়ির দিকে। এসে তো দেখি মই আমাদের জন্য কত না আয়োজন করলো। যেহেতু দুপুরের সময়টা করে এসেছে, যার কারণে মই আগেই ভাতের আয়োজনটি করে নিল। সব আইটেমই কিন্তু মই আর আমার বোনের হাতেই করা। এত কিছু দেখে যেন খিদে আরো বেশিই বেড়ে গেল। আর এদিকে তো আপু অনেক ব্যস্ত হয়ে পড়েছিল, আমাদেরকে খাবার তুলে দিচ্ছিল। সে বলছিল সবকিছুই যেন তোদের আজকে খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে 2 তলাতে চলে আসলাম আপুর রুমে। ময়ের হাতে বড়ইয়ের আচার খেতে খেতে যেন দেখছিলাম আপুর ঈদের গিফটে। আপুর ননদ শাশুড়ি দুলাভাই মিলে যা যা দিল তাই যেন দেখাচ্ছিল। আর এত এত কাপড় দেখে আমি বলছিলাম একটা মাত্র বউ হলে যা হয় আর কি। এদিকে রুমে বসে থাকতে থাকতে এতই যে বিরক্ত লাগছিল, ভাইয়া বলছিল আসো তোমাদেরকে একটু আমাদের চারপাশে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু গ্রামের পরিবেশ আমার অনেক ভালো লাগে, যার ফলে ভাইয়ার কথাতে কোনোভাবেই যেন না বলতে পারলাম না। ভাইয়ার সাথে সাথেই যেন ঘুরে দেখছিলাম সব দিকেই। কিছুটা সময় হাঁটাহাঁটি করে এখন আসলো যাওয়ার পালা। এদিকে তো আপু একে একে করে নাস্তা আনতে লাগলো, আর আমি তো আব্বু আর ভাইয়ার সাথে বসে পড়লাম খেতে। এদিকে তো আপুর চাচ্ছেই আমাকে সবকিছুই খাওয়াতে, কারণ আমার নেই মোটেও খিদে। তারপরও কোনোভাবে যেন পরোটা আর ডিমটা খেলাম। এদিকে তো আপুর হাতে করা চা আর দুলাভাইয়ের হাতে পাওয়া সালামি পেয়ে যেন আমি অনেক শান্তি। তারপর আর কি, সবার থেকে বিদায় নিয়ে যেন উঠে পড়লাম সিএনজিতে।